ক্লান্ত, আপনি কি ক্লান্ত হন না? আপনার কি ঘুম আসে না? আমি তো ঘুমিয়ে যাই। তা আপনি এত বড় পৃথিবীটাকে পরিচালনা করছেন, তো আপনার ঘুম আসে না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুসাকে বললেন, ও নবী মুসা, আমার ঘুম আসে কি আসে না? আসো তোমাকে আমি পরীক্ষা করে দেখাবো যে আমার ঘুম আসে কি আসে না। আল্লাহর নবী মুসাকে ডেকে নিলেন কোথায়? পাহাড়ে ডেকে নিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ও নবী মুসা, আমি তোমার দুই হাতে দুইটা কাচের গ্লাসকে নেওয়ার জন্য বলছি। তুমি দুই হাতে দুইটা কাচের গ্লাসকে নিয়ে নাও, আর দুই হাতে দুইটা কাচের গ্লাসকে নিয়ে তুমি দাঁড়িয়ে যাও। নবী মুসা আল্লাহর কথার মতো দুই হাতে দুইটা কাচের গ্লাসকে নিয়ে নিয়েছেন, আর নিয়ে নেওয়ার পরে আপনার পাহাড়ে দাঁড়িয়ে আছেন। এমতো অবস্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিদ্রাকে বললেন, ঘুমকে বললেন, যাও যাও গিয়ে তুমি নবী মুসাকে পাকড়াও করো, নবী মুসাকে তুমি ধরে নাও। আস্তে আস্তে আপনার নবী মুসার ঘুম আসতে শুরু হলো। বন্ধুরে আমার, যখনই ঘুম ধরে নিয়েছে, আপনারা যেভাবে চোখটাকে বন্ধ করে দিয়েছেন কিন্তু কান সজাগ আছে, তারপরেও যেন কেমন চোখটা লেগে যাচ্ছে, এইভাবে করে ঢুলুনি আসছে। ঠিক অনুরূপভাবে নবী মুসা এইভাবে দুইটা কাচের গ্লাসকে নিয়ে ধরে আছেন। আর এমতো অবস্থায় ঘুম এসেছে, নিদ্রা এসেছে, ঢুলুনি এসেছে। যেমনি এইভাবে একটা ঢুলুনি দেওয়া, দুইটা কাচের গ্লাস আপনার পড়ে গেল জমিনে, আপনার পাহাড়ে পড়ে গেল, ভেঙে আপনার টুকরা টুকরা হয়ে গেল, খান খান হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুসাকে বললেন, ও নবী মুসা, আমি যে বললাম তোমাকে তুমি গ্লাস দুটোকে ধরে থাকো, তোমার গ্লাস দুটো কোথায় গেল? বলে, আল্লাহ গো, আমার ঘুম এসেছিল, আমার নিদ্রা এসেছিল, আর নিদ্রা আসার কারণে আমি একটা ঢুলুনি দিয়েছি, আর গ্লাস দুটো নিচে পড়ে গেছে, ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ও নবী মুসা, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীটাকে পরিচালনা করি, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীটাকে আমি চালাই। যদি আমি ঘুমিয়ে যাই তাহলে জমিনের তাহলে কি হবে? সূর্যের সঙ্গে আপনার চাঁদের টক্কর লেগে যাবে, আপনার তারার সঙ্গে চাঁদের টক্কর লেগে যাবে, গোটা পৃথিবীটা ভেঙে খান খান হয়ে পড়ে যাবে। যার কারণে আমি ঘুমাই না রে নবী মুসা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, ও নবী মুসা, শুধু এই পর্যন্তই নয়, শোনো তুমি কথাটা ভালো করে, শুধু এই পর্যন্তই নয়, শোনো, একটা লোক সে কি করেছে? গোপনে পাপ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে। সে এত বড় পাপী, সে এত বড় পাপে, তার পাপের ব্যাপারে যদি তার সন্তান জানতো, আব্বা বলে ডাকতো না। তার পাপের ব্যাপারে যদি তার ভাই জানতো, তাহলে ভাই বলে পরিচয় দিত না। তার পাপের ব্যাপারে যদি তার মা জানতো, পুত্র বলে পরিচয় দিত না। তার পাপের ব্যাপারে যদি পাড়াওয়ালারা জানতো, পাড়া থেকে বের করে দিত, পাড়ায় জায়গা রাখতো না। তার পাপের ব্যাপারে যদি আপনার গ্রামের মানুষ জানতো, গ্রামের মানুষ গ্রাম থেকে বের করে দিত, গ্রামে জায়গা দিত না। সে এত বড় পাপী, সে এত বড় পাপী, সে এত বড় পাপী, সে এত বড় পাপী, একমাত্র সে জানে আর তার আল্লাহ জানে। বন্ধুরে আমার, ঘড়ির কাঁটা আপনার টক 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 করে ঘুরতে শুরু করেছে, আপনার পাড়া ঘুমিয়ে গেছে, গ্রাম ঘুমিয়ে গেছে, বাড়ি ঘুমিয়ে গেছে, নিজের প্রাণ প্রিয় স্ত্রী পাশে শুয়েছিল, সেও পর্যন্ত ঘুমিয়ে গেছে। ঘড়ির কাঁটা ঘুরতে 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 12টাতে গিয়ে যখন লেগেছে, ওই ব্যক্তির ঘুমটা ভেঙে গেছে। দিলের ভেতরে এহসাস এসেছে, আমি কতই না পাপ করেছি, আমি কতই না গুনাহ করেছি, আল্লাহ তুমি জানো, আর পৃথিবীর মানুষ কেউ জানে না। ওই ব্যক্তি রাতের বেলাতে অন্ধকারে আপনার টিপ 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 করে পানি পড়ছে, বিজলি চলে গেছে, অন্ধকার মসজিদের কোণাতে এসে আপনার বসে গেছে। আর মসজিদের কোণাতে এসে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে হাত দুটো ফেলে দিয়ে বলছে, মাবুদ মাওলা রে, আমি নিজের আত্মার উপরে অত্যাচার করেছি, রব্বানা জালামনা
আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুহু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এইভাবে করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দুইটা হাত ফেলে দিয়ে ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করে আর আল্লাহকে বলে, মাবুদ রে, আমার পাপের ব্যাপারে কেউ জানে না, আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, আমার ভাই জানে না, আমার আব্বা জানে না, একমাত্র আল্লাহ তুমি জানো। আল্লাহ এই গভীর রাত্রিতে আমি হাত দুটো ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এইভাবে যদি আমি আপনি বলতে থাকি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুসাকে বলছেন, ওই ব্যক্তি যদি রাত 12টার পরে আমার কাছে যদি চায় আর আমি যদি ঘুমিয়ে থাকি রে নবী মুসা, তাহলে বলো ওই ব্যক্তির গুনাহটা কে মাফ করবে? শুধু এই পর্যন্তই নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র কোরআন মাজিদের ভেতরে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও নবী মুসা, আমার ঘুম আসা তো দূরের কথা, আমার নিদ্রা আসা তো দূরের কথা, আমাকে তন্দ্রাও পর্যন্ত স্পর্শ করে না। কেন?